আমি আশ্বস্ত করতে পারি বাংলাদেশ পুলিশ অত্যন্ত তৎপর এ ব্যাপারে। আমরা নিশ্চিত করতে চাই মানুষের এই যাত্রা যেন নির্বিঘ্ন হয়, অত্যন্ত আনন্দে যেন মানুষ তার স্বজনের কাছে ফিরে গিয়ে যেন ঈদ পালন করতে পারে। অবশ্যই এবার তারা নির্বিঘ্ন হবে তাদের যাত্রা। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘাট ও ফেরির সংখ্যা বাড়ানো, চুরি, ছিনতাই ও দালাল বন্ধে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ঈদে নৌরুটে পারাপার নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, বিআইডব্লিউটি এর প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভাপতির বক্তৃতায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবছর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচল করবে 18টি ফেরি ও 20টি লঞ্চ। সচল থাকবে 4টি ফেরিঘাট। ঈদের আগে ও পরে 3 দিন করে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক চলাচল, পচনশীল ও পশুবাহী ট্রাক বাদে। পাশাপাশি ঘাট এলাকায় পর্যাপ্ত আলো ও সুপেয় পানির ব্যবস্থা থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঘাটে জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউন্টারগুলোতে যাতে ভাড়ার তালিকা টানানো থাকে সেজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। চুরি, ছিনতাই, মলমপার্টি ও দালালের দৌরাত্ম্য বন্ধে থাকবে টহল পুলিশের টিম। চলাচল করে এখন 10টির মতো, সেটি হয়তো 16টির মতো হতে পারে। যেটি লঞ্চ চলাচল করে এখন বর্তমানে 13 থেকে 14টি, সেটি হয়তো 25 থেকে 30টি হতে পারে। এবং অন্যান্য ক্ষেত্রে যদি আমি বলি, বাস চলাচল করে এখন স্বাভাবিক সময় 230টি, ট্রাক 530টা, ছোট গাড়ি 700টা, হোন্ডা মোটরসাইকেল 200টা। অর্থাৎ নর্মাল সময় দেখুন 1600 থেকে 1700 গাড়ি পারাপার হয়। এটি কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে এটি 2600 থেকে 2700 হতে পারে। তো এই যে একটা চাপ বাড়বে, সেই উপলক্ষে আমাদের একটা প্রস্তুতি তো অবশ্যই থাকবে, যেটা আমি বললাম আপনাদেরকে। আমরাও সবসময় মাঠে থাকবো। আমরা চাই যে কোনো ধরনের অপারেশন ছাড়া, আমরা জানি, আমরা যেটা সবসময় বলি যে নো নিউজ ইজ আ গুড নিউজ, যে এখান থেকে কোনো নিউজ হবে না, সেরকম ভাবেই হচ্ছে যে আমাদের পুরো পরিকল্পনাটা ওভাবে তৈরি করা এবং পুরো নিরাপত্তার চাদরে আমরা সে সময় হচ্ছে যে আমাদের এই যে 2টা ঘাট আছে, যে ঘাট আছে, এবং সেখানে আমাদের গোয়ালন্দ থানা সহ আমাদের পুলিশের অন্যান্য যে টিমগুলো আছে, সেখানে পুলিশ, হাইওয়ে পুলিশ থাকে। তো তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একদিনই কাজ করবো। আশা করি পবিত্র ঈদুল আজহাতে আমাদের ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। এছাড়াও যে বিষয়টা গরুর ট্রাক নিয়ে যে বিষয়টা বলা হলো, তুলে ধরলেন, আমরা কিন্তু এটা দেখেছি অনেক সময় যে পশুর প্রতি অমানবিক আচরণ করা হয়। যে দেখা যাচ্ছে যে হয়তো একটা লাভের জন্য একটা গাড়িতে যতটুকু পশু ধারণ করতে পারে তার চেয়ে হয়তো একদম গাদাগাদি করে এই গরমের মধ্যে যদি নিয়ে যায় তাহলে অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই বিষয়টি অবশ্যই আমরা কথা বলবো এবং আমাদের নজরদারি থাকবে এই বিষয়টা যেন কিছুটা রোধ করতে পারি আমরা। আরেকটি বিষয় যেটি মেয়র মহোদয়ের সাথেও আমরা একাধিকবার কথা বলেছি, বা এখানে যারা প্রতিনিধি যারা আছেন, এটা কিন্তু লাইটিং এর যে ব্যাপারটা, সেটা আসলে আমরা যখন সরজমিনে যাই আমরা দেখি যে টার্মিনালগুলোতে অনেক সময় লাইটিং থাকে না। বিশেষ করে সন্ধ্যার সময় যারা আসে, শ্রমিকরা যখন আসে, তখন কিন্তু এটার কারণে ছিনতাই, চাঁদাবাজি বেড়ে যেতে পারে। সেজন্য আমি বলবো যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টা একটু আশু পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের পুলিশের ভিজিলেন্স অবশ্যই থাকবে। আরেকটি বিষয় আমাদের অফিসার ইনচার্জ গোয়ালন্দ যেমন বললো যে মৌসুমি কাউন্টার যেটা আমরা বলি, সেটি কিন্তু আমরা যতটা সম্ভব ততবার একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, এটির মাধ্যমে যেন কোনো ধরনের অপারেশন না তৈরি হয় বা কোনো ধরনের অনিয়ম না হয়, সেটি কিন্তু আমরা কড়া নজরদারির ভিতরে রেখেছিলাম। এর ভিতরে অনেকগুলো পয়েন্ট এসেছে, যেমন তাদের হচ্ছে যে ভাড়ার চাপ টানানো, টার্মিনাল পাশে, কাউন্টারগুলোর পাশাপাশি অতিরিক্ত যাত্রী যেন পরিবহন না করে, এই বিষয়গুলো কড়া নজরদারির মধ্যে ছিল। এবারও আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে এই বিষয়গুলো আরো ডিপলি মনিটর করা হবে। আশা করি আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা আমাদের এখান থেকে ঘটবে না এই আশা আইটিটা যেন আমাদের যত সময় হয় আর নদীর ভাঙনের যে অংশটুকু আমাদের অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আকস্মিকভাবে এটা দ্রুত আমাদের মেরামত করতে হবে। আর এখন যেহেতু ঝড়ের সময় যে কোনো সময় কালবৈশাখী উঠতে পারে সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে লঞ্চ যাত্রী যেন শিবালয় ওই প্রান্ত অর্থাৎ পাটুরিয়া প্রান্ত থেকে বেশি যাত্রী না উঠতে পারে সেটা আমরা খেয়াল রাখবো। আর গরুর গাড়িতে যেটা হচ্ছে কৃত্রিম যে পশুবাহী ট্রাকে যেন যাত্রী না আসে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা যেন এই পশুর প্রতি সহনশীল মানবিক আচরণ করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের ঘাট এলাকা এবং ফেরিতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। আমাদের ভাড়ার যে তালিকা সেটা দৃশ্যমান স্থানে বড় অক্ষরে টানাতে হবে। আর আমাদের যেটা টাঙ্গাইল, গাজীপুর এবং ময়মনসিংহের শিল্পাঞ্চল থেকে আমাদের যে সময় ছুটি দেওয়া হবে সেই সময় একটা ব্যাপক চাপ হয়, সেই তারিখটা খেয়াল রেখেও আমাদেরকে পর্যাপ্ত প্রস্তুতি ওই সময় ঘাটে নিতে হবে।